কবরস্থানে যখন আমরা মাটি দিতে যাই, যখন কোনো মানুষ মাইয়াত দাপন করতে যায়, তো সবাই একজন আরেকজনকে বলে যে ভাই শোনেন, সবাই এখন মাটি দিবেন, তিনটা নিবেন মাটি। একটা নেওয়ার সময় বলবেন মিনহা খালাকনাকুম, আরেকটা সময় বলবেন ওয়াফিহা নুঈদুকুম, আরেকটা সময় বলবেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে তিনটা নিয়ে দিয়ে দিবেন। এটা বেদাত। এটা কি বেদাত? এটা একটা বহুল প্রচলিত সমাজের একবার কমন, এটা অল বাংলাদেশে আছে, মনে হয় কোনো অঞ্চল বাদ নাই যে অঞ্চলে নাই। হ্যাঁ, সবাই বলে যে এই ভাই সবাই তো পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং তিনটার সময় তিনবার এইভাবে বলেন, তিনটা নেন। প্রথম কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা কেউ কবরে মাটি দেওয়ার সময় এইভাবে তিনবার এই আয়াতে কারিমাটাকে ভাগ করে তিনটা দেওয়ার সময় তিনবার পড়েছেন মর্মে কোনো সহিহ বিশুদ্ধ দলিল নাই। একটা দলিল পাওয়া যায়, সেই দলিলের ভিতরে এইভাবে তিনটা নেওয়ার সময় তিনবার এই কথাটা নাই, মানে একটা মিনহা খালাকনাকুম, একটা ওয়াফিহা, এইভাবে নাই। একটা দলিল আছে মুসনাদে আহমদে, সেখানে আছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে যখন দাফন করা হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা ফাহুয়া হাদিসুন দাঈফুন জিদ্দান। এই হাদিসটি অত্যন্ত দুর্বল, এত দুর্বল যেটা দলিল হওয়ার যোগ্য না। মানে দঈফ না, দঈফের চেয়েও আরো অত্যাধিক দুর্বল, দঈফ জিদ্দান, অত্যাধিক দুর্বল। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ আহকামুল জানায়েজ এই কিতাবে উল্লেখ করেছেন যে ফালা আসলা লাহু, এই হাদিসের কোনো ভিত্তি নাই। ফালা আসলা লাহু, এই হাদিসের কোনো আসল নাই, ভিত্তি নাই, মানে এই হাদিসের উপরে আমল করা যাবে না। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন ফালাইসা ফীহি হাদিসুন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাদু আলাইহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো হাদিস নাই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম পড়ার ব্যাপারে যেটার উপরে ইয়াতামাদু আলাইহি নির্ভর করা যায়, যেটার উপরে আমল করা যায়, এইরকম আমলযোগ্য কোনো হাদিস নাই। তো যেটা আমলযোগ্য না, যেটা দঈফ জিদ্দান হাদিস, এরকম হাদিসের উপরে আমল করাটা বেদাত, এজন্য এটা বেদাত।